কি বলবো ভাইয়া, এই মাস্টার মাইন্ডটা তো এটা আজকে জুলাই ২০২৪ সালে এটা হুট করে হয় নাই। ইট ওয়াজ অনেক মানে অনেক পেছনের এটা একটা প্ল্যান এটা। তারা তো সেই ১৪ সাল থেকে ট্রাই করতেছে নানান ভাবে নানান কিছু করে অনেক ধরনের অনেক কিছু ট্রাই করলো। ১৬ সালে এই যে হলি আর্টিজান দিয়ে একটা ট্রাই করতে চাইলো, ১৩ই মে শাপলা চত্বরে করতে চাইলো। এরপর ১৮ সালে মানে অদ্ভুত ব্যাপারটা দেখেন, ১৮ সালের জুলাই আগস্টেও সেম ঘটনা ছিল। ফেসবুক মেমোরি যেহেতু আমার নূরের এখন আসতেছে, নেতৃত্বে হ্যাঁ, নূরের নেতৃত্বে হ্যাঁ নিরাপদ সড়ক চাইয়ের ব্যানারে তারা এই ১৮ তাও সালেও এই হয়েছিল। জুলাই আগস্টে সেম তাণ্ডব চালাইছিল এবং আচ্ছা, আপনি নিরাপদ আমি ভুল করছি, নিরাপদ সড়ক চাই প্লাস নূরের আন্দোলনটাও ১৮ সালে হয়েছিল। হ্যাঁ, ওই দুইটাই তারা মার্চ করতে চাইছিল। আচ্ছা তখন আচ্ছা। সরকারের স্ট্রং ভূমিকার জন্য এই যে মাস্টার মাইন্ড যে বলতেছে, কারণটা হচ্ছে এরা ২৪ সালে সবাইকে মানে সেলিব্রিটি বলেন, ইনফ্লুয়েন্সার বলেন, তারপর মানে মনে করেন যাদের কথা মানুষজন শোনে, ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, ওদেরকে এই প্ল্যানটা গেলাইলো। গেলায় এরা যখন দেখলো যে উম, উম, একজন সিনেমার পরিচালক, বড় নামী পরিচালক, একজন অভিনেত্রী, একজন কলামিস্ট, একজন যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, ওনারা যখন এই বাজে ওয়ার্ড গুলো ইউজ করে স্লোগান সাপোর্ট করতেছে, তার মানে হচ্ছে এটা খুবই নর্মাল একটা বিষয়। আপনি দেখেন ১৮ থেকে ২০২৪, ৬ বছর, ৬ বছরে তারা এই বাজে গালিগুলা, ওয়ার্ড গুলা, স্লোগান গুলাকে নর্মালাইজ করে ফেললো। মানে এটা এটা এই মাস্টার মাইন্ডের এই প্ল্যানটা, মানে আমি যেটা চিন্তা করে বের করলাম যে এই প্ল্যানটা তাদের খুব ইম্পর্টেন্ট ছিল, যে আম জনতাকে এখানে ইনভলভ করানো। মাস্টারমাইন্ড যদি কেউ হয়ে থাকে, তার মেইন কাজ ছিল এটা, যে এই যে গালিওয়ালা স্লোগান, এটাকে আমাদের পলিটিক্যাল কালচারে এটা ইনভলভ করে দেওয়া। আমার এখন আপনি তো আজকে তারুণ্যের দৃষ্টিতে বলতে বলছেন, আমার তো বয়স নিয়ার 40, আমি তো আর তরুণ নাই, কিন্তু আপনি আমি পদত্যাগ করছেন তারুণ্য থেকে? না, করতেছি না। আপনারা যেহেতু রাখতে যাচ্ছেন, করব না। তো আচ্ছা। যেটা বলতেছিলাম যে আমি ছোট থেকে কখনো পলিটিক্যাল কালচারে এরকম বাজে স্লোগান দেখি নাই, মানে আমরা এরকম দেখে বড় হই নাই। এখন মাস্টার মাইন্ড যখন আপনি বলতেছেন যে জুলাই ২৪-এর যে এই যে তাদের যে সো কল স্বাধীনতার যে তাদের এই প্ল্যানিং এর মাস্টার মাইন্ড, তাহলে এটা আসলে এটা একটা মানে এই ক্যাওসটা লেগে থাকা দরকার, তাহলে আসলটা বের হয়ে আসবে। আমার মনে হয় বের হয়ে আসবে। কারণ দেখেন, এই যে ব্যাক স্টেজে যে কাজটা করছে গালিগুলাকে নরমালাইজ করার জন্য সমাজের সকল স্তরে, দেখেন আমরা কিন্তু বাচ্চাদের সামনে আগে খুব নরমাল কিছু কমনলি ইউজড গালি এগুলো আমরা দিতাম না। এখন দেখেন যে কেউ যা ইচ্ছা তাই আচ্ছা, বলতেছে। আচ্ছা কি বললো লাল বদর, আপনি কিভাবে বলতেন এটা নাকি অনেকের ভালো লাগে মনে হয়? একটু আগের কমেন্টস তুমিও বললা, আবার একটু আগের কমেন্টসটা একটু দেখাও কি। আমি এটা খেয়াল করি না, আমি অন্য শব্দগুলো শুনছি কিন্তু এগুলো আমি ডিকশনারিতে পাইনি, বহু চেষ্টা করছি। মনে হয় একটু আগে যে একটা কমেন্ট ছিল, আচ্ছা ঠিক আছে, খুঁজে পাচ্ছ না হয়তো। না, উনি উনি আচ্ছা লাইভে কি, থাকলে আবার আবার উনি কমেন্ট করবে যদি আপনার ইন্টারেস্টে ওনার আচ্ছা শো লাল করতেছেন বদর কিন্তু। মানে কিভাবে বলতেন আমি ঠিক বুঝতে পারছি না, একটু বলেন তো আবার কি। আমি তো আসলে জানি না, আমি আলাদা ইসমাইল করে ভাই, কিভাবে বলি। গ্রামের রাজনীতি, ইসমাইল ভাই আপনার শোতে চেষ্টা করবেন আপুকে রাখতে, আমাদের জয় বাংলার লোকেরা আত্মার খোরাক পাবে। আর কি ব্যাপার, এটা কি লাল বদর কিভাবে বলতেন বলেন তো? আমি তো নর্মালি বলি, হ্যালো লাল বদরের দেশ। ও আচ্ছা 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 আচ্ছা, এখন আচ্ছা মুড নেই না। আচ্ছা ঠিক আছে, হ্যালো লাল বদরের দেশ। আচ্ছা ঠিক আছে, আপনার অনেক শব্দ অনেকে পছন্দ করছে আমার যেটা মনে হচ্ছে। সব চিটারদের যে দ্বারা আমি দেশের নিজে বলি জনগণ তা প্রতারিত কিন্তু না হয়েছে। ভাইয়া, কারণ হচ্ছে আমি অন্যদের মতামত পড়ি, নিউজের নিচে কমেন্ট টমেন্ট করে দেখি, ইনোভেটিভ মানুষজন তো আমাদের দেশে কম নাই। আচ্ছা কিছু কিছু কি একটু স্ল্যাং মনে হয় নাকি আপনার দৃষ্টিতে? আমি শব্দগুলোর অর্থ অনেকগুলোর বুঝি না, আমিও দেখি আই আপনার নো মুখ তো এগুলো হয়ে গেছি। স্ল্যাং, বাট মানে এই ২৪ সালের জুলাইটা আমাদের ধরেন আপাত দৃষ্টিতে একটা আম, শান্ত নিরীহ মানুষকেও এতটাই রুথলেস করে দিছে যে খুব ঠান্ডা মানুষও এখন খুব বাজেভাবে রিয়েক্ট করে। ১ বছর আগে এই হুম মানুষগুলো হুম। এরকম ছিল না, যে আমাদের সবার মধ্যে তো একটা ডার্ক সাইড থাকে, ডিপ ইনসাইড। তো এই জুলাই ২৪ করছে কি আমাদের মধ্যে থেকে এটা পাবলিক করে দিছে। সবারই তো ধরেন ব্যাড টেম্পার থাকে, তারপর ধরেন ধরেন আমি যাকে জীবনেও দেখি নাই গালি দিতে, সেও এখন গালি দেয়। এই লোকটা ১ বছর আগে গালি দিত না।
না, এখন রাজনৈতিক ভাষাই হয়ে গেছে। এখন যে হ্যাঁ, সমন্বয়কদের আমরা সেটাই। দেখি ওই যে এবং ১, ২, তারা যে ৩, ৪ অশ্লীল বলে যে তারা গালিগুলো দেয়, আমরা জীবনে এগুলো শুনে বড় হই নাই। আমরা পলিটিক্যাল কালচারে এসব দেখি নাই কোনদিন যে এভাবেও এগুলো কি স্লোগানের ভাষা হইতে পারে? এটা তো তরুণরা মাস্টারমাইন্ড এর দিচ্ছে, ইয়াং জেনজিরা দিচ্ছে তো, জেনজিরা তো দিচ্ছে এটা। হ্যাঁ, জেনজিরা আপনার কাছে দিচ্ছে এখন কি এবং মনে হয়? এবং বড়রা সেটা অ্যাকসেপ্টও করে নিছে। মাস্টারমাইন্ড এর কাজটাই ছিল এই এই জিনিসটাকে নরমালাইজ করা। নরমালাইজ না করলে মানুষজন এই ২৪ সালের সাথে আত্মিকভাবে কানেক্টেড হইতে পারত না। কানেক্টেড না হইলে লালও হইতো না, রাস্তায়ও নামতো না। মানে বেশিরভাগ মানুষই দেখবেন এই যে একটা ছেলে মনে হয় আছে ফাইয়াজ নাম, আ ও যে মারা গেছে। আ FIS ফারহান ফাইয়াজ। ফারহান ফাইয়াজ। ফারহান। ও সম্ভবত ও এইচএসসি তে পড়তো। ওর কি স্বার্থ ছিল এই আন্দোলনে? কোনো স্বার্থ ছিল না। বাট তার কাছে মনে BCS হইছে দেবে, আগামীতে BCS দিত, সেই স্বার্থ থাকতে না পারে না? ভাইয়া আমার কাছে মনে হয় না এরা যে ফ্যামিলিতে বিলং করে এদের জন্য বিসিএস কোনো ম্যাটার করে। আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলি। ধরুন মেধা, কোটা না মেধা, মেধা মেধা সবাই রাজাকার, হ্যাঁ, সবকিছু বলছে। রাজাকার বিষয়টা ওরা সত্যই বলছে, এটা ঠিক আছে, হ্যাঁ। সবাই রাজাকার, তোরা কে আমি কে রাজাকার রাজাকার, ওইটা মেনে নিলাম, ঠিক আছে, তারা সবাই রাজাকার। কিন্তু কোটা না মেধা, মেধা মেধার করা কেউ বিসিএস দিচ্ছে এখন? তাদের মধ্যে কেউ, সমন্বয়কদের মধ্যে কেউ বিসিএস দিয়ে কিছু হয়েছে? না বা এখন তো কোনো বিসিএস কিভাবে হতে পারে, বিসিএস কারা দেবে, বিসিএস এ কোটা থাকবে না, এগুলো নিয়ে কোনো মুভমেন্ট হয়েছে গত 1 বছরে? জি প্লিজ। বিসিএস তো দূর ভাইয়া, এখন তো কোনো সার্কুলারই আসে নাই। জাস্ট সবাই নিয়োগপত্র পেয়ে যাচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার সবার হাতে। কোনো নিয়োগ সার্কুলার টার্কুলার আমরা তো পেপারে দেখতে পাইলাম না। গত ১২ মাসে কোনো সার্কুলার হয় নাই। যেগুলো কোনো পেন্ডিং আন্দোলন ছিল দেখেছেন? ওগুলোও ক্লিয়ার হয় নাই। মেধাবীদের কোনো আন্দোলন দেখেছেন? মেধাবীদের কোনো আন্দোলন দেখেছেন? না মেধাবীদের তো কোনো আন্দোলন নাই। কারণ তাহলে কি তারা প্রকৃত মেধাবী ছিল না? একটু কারণ আমার সন্দেহ তো মনে দেখা হয় না, দিচ্ছে। কারণ যাদের প্রকৃতভাবেই মেধা আছে, ব্রেইন আছে, তাদের এইসব জিনিসে টাইম ওয়েস্ট করার টাইম আসলেই নাই।